একটু এবার আমাদের মেন আইটেম মাটন। মাটনে ফোকাস করা যাক। গ্রেভিটা জাস্ট দেখুন। মাটন মাটনটা এতটাই সব হাতের প্রয়োজন হলো না, চামচ দিয়ে ভেঙে গেল। তার মানে বুঝতে পারছেন। ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে আমরা বর্ধমানের ফুড পয়েন্ট রেস্টুরেন্টে। অনেকদিন ধরে আমাদের ইচ্ছে ছিল দুপুরে লাঞ্চের থালির উপর একটা ভিডিও করার। ক্যামেরার পেছনে যে আছে সৌরভ, মোটামুটি ওরই রেকমেন্ডেশন এখানে আসা। সৌরভ অনেকদিন ধরে বলছিল দুপুরে লাঞ্চ থালির উপর কোনো ভিডিও করতে, তাই এখানে ছুটে আসা। এখানে আমরা প্রথমবারের জন্য এলাম, এখানকার সম্বন্ধে কোনো ধারণাই আমাদের নেই। যা হবে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকে, এবং চেষ্টা করবো অনেস্ট রিভিউ রাখার। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আরো এক নতুন রেস্টুরেন্টের আমার সন্ধান করলাম বাইপাসের ধারে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড পয়েন্ট। তো এখান থেকে আমরা ভেজ থালি নিলাম, আর তার সাথে আমরা এক্সট্রা নিলাম মাটন। বাট এখানে জাস্ট দেখুন কত আইটেম রয়েছে। আর এই ভেজ থালির দাম নিয়েছে মাত্র 80 টাকা। 80 টাকা আইটেম দেখুন। এখানে ডাল রয়েছে, এখানে আলু ভাজা, এখানে পটল আলুর তরকারি, আলু মাখা, বেগুন, তার সঙ্গে স্যালাড, পেঁয়াজ লঙ্কা তো আছে, চাটনি আছে, পাঁপড় রয়েছে। আর তার সাথে আমরা নিয়েছি, ও, আর যেটা মেন আইটেম সেটা হচ্ছে পায়েস। এখানে পায়েস রয়েছে। আর তার সঙ্গে আমরা এক্সট্রা নিলাম মাটন। এই মাটনের দাম হচ্ছে 300 টাকা। আমরা হাফ করে নিলাম। এখানে দু পিস রয়েছে, আর সৌরভ যখন খাবে 2 পিস থাকবে। তো শুরু করা যাক। প্রথমে ডাল দিয়ে শুরু করি। এটা ভেজ ডাল রয়েছে। ডালের মধ্যে লেবু দিয়ে মাখা যাক। ডালটার টেস্টও ভালো। আর ভেজ ডাল করেছে। সব রেস্টুরেন্ট বা ধাবাতে বা দুপুরে খাওয়ার লোকেশন যেগুলো থাকে সব জায়গাতে কিন্তু ভেজ ডাল হয় না। তার সাথে আলু ভাজা রয়েছে। বাট এখানে যদি ঝুরঝুরে আলু ভাজা হতো তাহলে আরো জমে যেত, যেটা বেশি ভালো লাগে। একটু বেগুনটা ট্রাই করা যাক। 2 পিস বেগুন রয়েছে এখানে। বেগুনে আলাদা করে কি রিভিউ দেবো, নর্মাল যেরকম বেগুনের টেস্ট হয় সেরকমই, এক্সেপশনাল কিছু নেই। বাট এখানে যে দুটো আইটেম প্রথমে খেলাম, সে যেটা মনে হচ্ছে খাওয়ার ধরনটা অনেকটা ঘরোয়া টাইপের। মানে সাধারণত আমরা ঘরে যেরকম খেয়ে থাকি সেরকম টাইপেরই রান্নার টাচ এখানে। একটু পটলটা নেওয়া যাক। সাধারণত অনুষ্ঠান বাড়িতে যেরকম ধরনের পটলের তরকারি হয়ে থাকে, পটল চিংড়ি, যদিও চিংড়ি নেই, অনলি পটল আছে, কিন্তু গ্রেভিটা ফাটাফাটি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে খাবারটা এসে গেছে। খাবারটা সাজিয়ে ছবি তুলতে তুলতে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর এতটা পয়েন্ট খিদেও পেয়ে গেছে যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতে পারছি। যে কোনো আলু মাখাটা বাদ চলে গেছে, যদি আগে খাওয়া উচিত ছিল। খুব সুন্দর করে মাখা আলুটা। প্রাইস অনুযায়ী যে আইটেমগুলো দিচ্ছে 80 টাকায় ফাটাফাটি। হয়তো আপনারা বলতে পারেন যে বর্ধমান অনেক জায়গাতে 60 টাকাতেও মাটন থালি দেওয়া যায়, কিন্তু 60 টাকার মাটন থালির টেস্ট আর এখানকার 80 টাকার খাবারের টেস্ট পার্থক্য তো থাকবে দাম অনুযায়ী। আর ওনাদের বসার জন্য অনেক জায়গা রয়েছে। এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে,
এই এসি সেগমেন্টটা। ওই বাইরেও বসার জায়গা রয়েছে, মোটামুটি বেশ জমজমাট হোটেল বলা যায় এটাকে। এটা এবার আমাদের মেন আইটেম মাটন। মাটনে ফোকাস করা যাক। গ্রেভিটা জাস্ট দেখুন, 2 পিস রয়েছে, এরকম সাইজের 2 পিস মাটন রয়েছে, সাইজ ঠিকঠাকই। বাকি আইটেমগুলো যতটা ভালো লাগলো, মাটনের ঝোলটা আর একটুখানি বেটার হলে ভালো হতো। খারাপ নয়, কিন্তু আরেকটু এক্সপেক্ট করেছিলাম। মাটন একদম ফ্রেশ, সফট। আর ওখানে ওটা পায়েসও দিয়েছে, একটু পায়েসটা টেস্ট করে দেখিয়ে দিই। দারুণ, ঠিক যেন জন্মদিনে পায়েস খাচ্ছি। বলেন কি? এত সুন্দর করে বানানো, রিয়েলি। চাটনিটাই বাদ যায়, এখানে একটা টেস্ট করে দেখিয়ে দিই। চাটনিটা রোড সাইড ধাবা রেস্টুরেন্ট যেরকম হয়, মিষ্টিটা কম থাকে, টকের মধ্যে থাকে, সেরকমই। যাই হোক, একটু ভাতটা নিয়ে নিই, তারপর খাবারটা ফিনিশ করি, আর তারপর পরে কথা হচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো এক্সট্রা ভাত নিলে ওনারা প্রাইস নিয়ে থাকেন আলাদা, যেখানে সব জায়গায় নিয়ে থাকে, বাট এই পরিমাণ এক্সট্রা ভাত ওনারা দিয়ে গেলেন, এর জন্য কোনো প্রাইস নেবেন না। এটা শুধুমাত্র আমরা ভিডিও করতে এসেছি বলে আমাদের জন্য নয়, সবার জন্যই ব্যবস্থা থাকছে। তো সৌরভ খেতে বসলো, আমাকে লাঞ্চ থালির প্রলোভন দেখে নিয়ে এসে নিজে আর লাঞ্চ থালি খেলো না, বললো ফ্রাইড রাইস খাবে। তো ফ্রাইড রাইস নিল। তো দেখা যাক ফ্রাইড রাইসটা কেমন লাগে ওর। 160 টাকার মূল্য অনুযায়ী পরিমাণটা আমার কাছে অন্তত খুবই কম লাগছে। তো দেখা যাক হ্যাঁ, টেস্ট, পরিমাণটা সত্যি খুবই কম। পরিমাণ সত্যি খুবই কম লাগছে। তো দেখা যাক খেয়ে টেস্ট কিরকম। অবশ্যই। মাটন গ্রেভি পারফেক্ট পারফেক্ট, সত্যি কম হলেও মানে কোয়ান্টিটি কম, বাট টেস্টে কোনো কম্প্রোমাইজ কোনো নেই। কম্প্রোমাইজ নেই, একদম কোনো কথা নেই, পারফেক্ট। মাটনটা দেখ, গ্রেভিটা। মাটন মাটনটা এতটাই সব, হাতের প্রয়োজন হলো না, চামচ দিয়ে ভেঙে গেল। তার মানে বুঝতে পারছেন। অসাধারণ অসাধারণ, পয়সা উসুল। কোয়ান্টিটি কম হতে পারে, কিন্তু টেস্ট অসাধারণ। তো আমাদের সঙ্গে পেয়ে গেলাম ফুড পয়েন্ট রেস্টুরেন্টের ম্যানেজারকে। তো আপনার নামটা কি? বিশ্বজিৎ চৌধুরী। এখানকার লোকেশনটা একটু বলুন। এটা আমরা ঠিক বর্ধমান আর গলসি মিডিল, বর্ধমান থেকে 5 কিলোমিটার, আর এখান থেকে গলসি 8 কিলোমিটার। আর এই জায়গাটার পার্টিকুলার নাম? নলা। নলা। আচ্ছা, আর কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? 24 ঘন্টা খোলা। আর এই যে এসি রুমটাতে আমরা এখন আছি, এর জন্য কি কেউ যদি বসে না, স্পেশাল কোনো চার্জ? না না। না। আর এমনি একসাথে যদি দুপুরবেলার মানুষ খেতে আসে, তাহলে একসাথে কতজন মানুষ বসে খেতে পারবে? এসিতে বলে 60 জনের মতো আছে। 7 জন। আর বাইরে এদিকে 60 জন আছে, ওদের কেবিন আছে আলাদা বসে খাওয়ার জন্য। যদি পার্সোনাল কেউ মনে করুন যে গার্লফ্রেন্ড এসে খেতে বললো বা করলো, কেবিনে করা আছে। আর দুপুরবেলা তো থালি সিস্টেম রয়েছে আপনাদের। আর যদি সন্ধ্যেবেলার দিকে কি আইটেম পাওয়া যাচ্ছে? শুধু স্ন্যাক্সে আমরা ভেজ পকোড়া, পনির পকোড়া, চিকেন পকোড়া, মানে নর্মাল যেরকম ধাবায় যেরকম থাকে। হ্যাঁ, এই চাউমিন থেকে আরম্ভ করে। ঠিক আছে, ধন্যবাদ। A few moments later. তো এই হোটেল ফুড পয়েন্ট রেস্টুরেন্টটা নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। বেশ ভালোই অভিজ্ঞতা হলো এখানে। আর প্রচুর বড় এলাকা নিয়ে রেস্টুরেন্টটা, একবার জাস্ট দেখুন। আমরা যেখানটায় খেতে বসছিলাম সেখানে তো বসার জায়গায় ছিল, এইদিকেও একটা বসার জায়গা রয়েছে ছোটোর মতো করে, ওই দিকেও কিছু মানুষ খাচ্ছেন। এছাড়া ওনাদের চা কফির আলাদা একটা কাউন্টার রয়েছে, এবং উপরেও বসার ব্যবস্থা আছে, যেটা সন্ধ্যেবেলার দিকে ওপেন হয়। তো মোটামুটি খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এখানে যারা আসবেন খুব ভালো একটা সময় কাটবে আপনাদের। তো সব অভিজ্ঞতাই এখানে আপনাদের সামনে তুলে ধরলাম, আর কেমন খেতে ছিল খাবারটা সেটাও তুলে ধরলাম। নিজেদের মতো করে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।